আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। হাতে আর মাত্র 5 দিন। অগাস্টে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগে ঘোষণা মুখ্যমন্ত্রীর। কারা পাবেন ভাতা? অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে কোথায় যোগাযোগ করবেন, রইল জরুরি হেল্পলাইন নম্বর ও নিয়ম। এই 8 কারণে বাতিল হতে পারে আপনার রেশন কার্ড। জেনে নিন রেশন কার্ড বাতিলের নতুন নিয়ম। রেশনে এবার মাথাপিছু 7 কেজি করে চাল। কারা পাবেন? বড় ঘোষণা রাজ্য সরকারের। সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত 11 শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী। 1 আগস্ট থেকে মিলবে বর্ধিত 1500 টাকা। কাদের অ্যাকাউন্টে ঢুকবে বার্ধক্য বিধবা ভাতার টাকা, জানুন নিয়ম। রেশনে এবার মাথাপিছু 5 কেজি করে চাল। কারা পাবেন? বড় ঘোষণা রাজ্য সরকারের। যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু। আমি রাজপথ থেকে উঠে আসা যোদ্ধা, এসি ঘরে বসার সমাজকর্মী নই। ইস্তফার পর বিরোধীদের পাল্টা জবাব প্রধানের। 1 আগস্ট থেকে বড় বদল। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার আগে জানুন মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। এবার রেশন নিয়ে বড় ঘোষণা সরকারের। আগস্টে কি অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? নাম বাদ পড়া নিয়ে মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণায় তোলপাড়। কাস্ট সার্টিফিকেট নিয়ে নয়া নিয়ম জারি করল রাজ্য সরকার। ইসরায়েলের ভোটে হার নিশ্চিত নেতানিয়াহুর। কে হারিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রীকে জানেন? নাম শুনলেই চমকে উঠছে বিশ্ব। বিজেপিতে কি মিশে যাবে এনসিপিআই? জল্পনা উস্কে মঙ্গলে শুভেন্দুর সঙ্গে বৈঠক কাকলি শতাব্দীর। ডায়মন্ড হারবারের রেকর্ড করোনা টেস্টেও বিরাট আর্থিক কেলেঙ্কারি। অভিষেকের নামেই ফের অভিযোগ থানায়। দিল্লিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ এখনো আসেনি, কি বলছে পুলিশ? হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দরকার নেই। ভোট পরবর্তী হিংসা ও প্রতারণা মামলায় অনুব্রতর আগাম জামিন হাইকোর্টে। রেশন গ্রাহকদের জন্য বড় আপডেট। গাড়ি থাকলে হতে পারে বিশেষ যাচাই। দুধ কেনার মতো করে এবার কেনা হবে ফসল। রাজ্যের কৃষকদের জন্য বিরাট ঘোষণা দিলীপের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনার অধীনে মহিলারা মাসে 3000 টাকা পান। তবে বহু অযোগ্য সুবিধাভোগীর নাম তালিকায় থাকায় মুখ্যমন্ত্রী নতুন করে সমীক্ষার নির্দেশ দিয়েছেন। এই পরিস্থিতিতে আগস্ট মাসের 3য় কিস্তির টাকা কারা পাবেন তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। মমতা সরকারের আমলে বাংলায় চালু ছিল একাধিক ভাতা ও প্রকল্প। তালিকায় ছিল লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যুবশ্রী, কন্যাশ্রী, ভাতাশ্রী থেকে শুরু করে যুবসাথী। বিজেপি সরকার ক্ষমতায় এসে এই সকল ভাতার বদলে চালু করেছে অন্যান্য ভাতা। বর্তমানে বিজেপি সরকারের চালু করা ভাতার মধ্যে সবথেকে জনপ্রিয় অন্নপূর্ণা যোজনা, যা রাজ্যের মহিলারা পেয়ে থাকেন। 25 থেকে 60 বছর মহিলাদের মাসে মাসে দেওয়া হচ্ছে 3000 করে। তবে এই টাকা পাচ্ছেন কেবল যোগ্য মহিলারাই। আগস্ট মাসে মিলবে অন্নপূর্ণা যোজনার 3য় কিস্তির টাকা। ইতিমধ্যে অধিকাংশই আবেদন করে ফেললেন, তবে আবেদন করেও অনেকেই পাননি ভাতা। আগস্টে কি তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা? আগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী। কারা পাবেন টাকা? সদ্য মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃত যাচাই না করে বেশ কিছু ক্ষেত্রে সচ্ছল বা অযোগ্য মানুষের নাম ভুয়োভাবে তালিকায় ঢোকানো হয়েছে। পাশাপাশি বহু দরিদ্র মানুষ যারা যোগ্য তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বিধায়কদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেবলমাত্র প্রশাসনিক আধিকারিক বা আমলাদের ওপর ভরসা করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। তিনি নির্দেশ দিয়েছেন প্রতিটি বিধানসভা কেন্দ্রের বিধায়কদের অবিলম্বে উদ্যোগী হয়ে মাঠ পর্যায়ে সমীক্ষা করতে। তেমনি তিনি বলেন, নিজের এলাকার জনপ্রতিনিধিদেরই এ প্রকল্পে কোনো অযোগ্য ও ভুল নাম সরকারি তালিকায় ঢুকে পড়েছে এবং কাদের নাম অবিলম্বে এই তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত সেই নিয়ে স্বচ্ছ তালিকায় প্রস্তুতে বড় দায়িত্ব পালন করতে হবে। সিকিমের নামচিতে নির্মীয়মান সুড়ঙ্গে ধস নেমে বাংলার 11 জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়ালো রাজ্য সরকার। আগেই সাহায্যের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 11টি পরিবারকে সব মিলিয়ে মোট 21 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। পাশাপাশি 9টি পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মধ্যে 7টি পরিবারের সদস্যকে হোমগার্ড এবং 2টি পরিবারের সদস্যকে সিভিক পুলিশের কাজে নিয়োগ করা হবে। এদিন 7টি পরিবারের সদস্যের হাতে মুখ্যমন্ত্রী নিজেই চাকরির নিয়োগপত্র ও আর্থিক সাহায্য তুলে দেন।
কারো ভাই বোনের সঙ্গে আলাদাভাবে কথা বলেন তিনি। পরিবারের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ প্রয়োজনের কথাও শোনেন মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে সিকিমের নামচিতে একটি নির্মীয়মান সুড়ঙ্গে আচমকা ধস নামে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয় বাংলার 11 জন শ্রমিকের। তাদের মধ্যে 9 জনই জলপাইগুড়ি মালবাজার এলাকার বাসিন্দা। দুর্গম এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিপর্যয় মোকাবিলা বাহিনী একে একে শ্রমিকদের দেহ উদ্ধার করে। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই সিকিমে সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল রাজ্য প্রশাসন। প্রয়োজন হলে উদ্ধার কাজে হেলিকপ্টার পাঠানোর প্রস্তাবও দেওয়া হয়েছিল। একই সঙ্গে মৃত শ্রমিকদের পরিবারের পাশে থাকার এবং তাদের সঙ্গে সরাসরি দেখা করার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার জলপাইগুড়ি সফরে গিয়ে সেই পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। আর্থিক সহায়তা ও চাকরির আশ্বাস পাওয়ার পর ভবিষ্যৎ নিয়ে কিছুটা নিশ্চিন্তে হয়েছেন বলে জানিয়েছেন মৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা। এদিন পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যেও গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি তাদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানান। তার বক্তব্য, রাজ্য সরকার কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার একাধিক সুযোগ দিতে প্রস্তুত। নতুন করে জব কার্ড তৈরি করলে 125 দিনের কাজের সুযোগ পাওয়া যাবে। পাশাপাশি বিনামূল্যে রেশন, আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার মতো সুবিধাও রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ফিরে এলে পরিযায়ী শ্রমিকদের কোনো সমস্যায় পড়তে হবে না। তাদের কাজ, খাদ্য এবং চিকিৎসার প্রয়োজন মেটাতে সরকার পাশে থাকবে। রেশন ব্যবস্থা নিয়ে বড়সড় পরিবর্তনের কথা ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে মাথাপিছু 7 কেজি করে চাল দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। অন্তর্দয় অন্ন যোজনা তথা AAY রেশন কার্ডধারীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এ বিষয়ে কেন্দ্রের তরফ থেকে বিজ্ঞপ্তি পাঠানো হবে। রাজ্যের রেশন বন্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতে নবান্নের তরফে বড় ঘোষণা করা হয়েছে। এবার থেকে অন্তর্দয় অন্ন যোজনার অধীনে প্রত্যেক পরিবারের মাথাপিছু 7 কেজি করে চাল দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি রেশন ব্যবস্থায় দুর্নীতি ও নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ নিয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। খাদ্যমন্ত্রী জানান, এর আগে যেভাবে মধ্যস্বত্বভোগীরা 70% টাকা আত্মসাৎ করেছেন সেটা আর সহ্য করা হবে না। কেন্দ্র ও রাজ্যের সহায়তায় সরাসরি কৃষক ও প্রকৃত উপভোক্তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। সরাসরি সরকারের সঙ্গে কৃষকদের যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি। এছাড়া এবার থেকে কোনো ডিলার বা ডিস্ট্রিবিউটর দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই সঙ্গেই চালের গুণগত মান নিয়েও কড়াকড়ির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেন্ট্রাল পুল ও স্টেট পুলের চালের মান বজায় রাখার জন্য নজরদারি চালানো হবে। খারাপ চাল মিললে অবিলম্বে তা ডিস্ট্রিবিউটরদের ফেরত করতে হবে। ডিস্ট্রিবিউটরদের থেকে খারাপ সামগ্রী না নেওয়ার জন্য রেশন ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ভাঙা চালের পরিমাণ 10% থেকে কমিয়ে 5% করে দেওয়া হয়েছে। রেশন উপভোক্তারা যাতে ভালো মানের খাদ্য সামগ্রী পান তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন। ইতিমধ্যেই সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী নিজে। উত্তরবঙ্গ সফরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বর্তমান প্রকল্পের আবেদনপত্র ও নথি যাচাইয়ের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী 30 আগস্টের মধ্যে সমস্ত যোগ্য মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই বহু মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তবে যাদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে তাদেরও নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য আবেদনকারীদের প্রত্যেকেই মাসিক আর্থিক সহায়তা পাবেন বলে তিনি আশ্বাস দেন। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর চালু হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প হল অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। জুন ও জুলাই মাসে বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গিয়েছে। তবে যাদের নাম এখনও উপভোক্তা তালিকায় ওঠেনি তাদেরও অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি কৃষকদের জন্য সুখবর দেন। জানান, কেন্দ্রীয় পিএম কিষাণ প্রকল্পের পাশাপাশি রাজ্য সরকারের তরফেও অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শেষ হলে চাষের জমি দখলেই 4000 টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার ওপরের সিলিংয়ের জন্য একটি সিস্টেম করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি সিকিমে টানেল দুর্ঘটনায় উত্তরবঙ্গের 22 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে এবং প্রশাসনিক পরিস্থিতি খতিয়ে দেখতে জলপাইগুড়ি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে জেলাশাসকের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অন্নপূর্ণা যোজনার কৃষকদের আর্থিক সহায়তা নিয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। রাজ্যের কৃষকদের জন্য বড় পরিকল্পনা করেছে রাজ্য সরকার। কৃষকদের ফসল বিক্রি করার পদ্ধতিতে বড়সড় পরিবর্তন আনা হচ্ছে বলে জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার সিঙ্গুর থেকে এই ঘোষণা করেন তিনি। ফসল বিক্রি সংক্রান্ত সমস্যা নিয়ে অতীতে বহুবার সরব হয়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, মাঝে অনেকে ঢুকে পড়ায় তারা সঠিক দাম পান না। এবার সেই অভিযোগ দূর করতে তৎপর রাজ্য। আজ এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী। এদিন সিঙ্গুরে সুফল বাংলা ও কৃষক বাজার পরিদর্শন করেন দিলীপ। তার সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক অরূপ কুমার দাস। সিঙ্গুর কৃষক বাজারের সুফল বাংলার কাজকর্ম ঘুরে দেখার পাশাপাশি কথাবার্তা বলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু ঘোষণা করেন দিলীপ। আমরা সরাসরি
কৃষকদের থেকে ফসল কেনার চেষ্টা করি, না হলে মাঝে অনেক লোক চলে আসে। সে কারণে সুফল বাংলার করতে কৃষি হাবে যেতে হয় কৃষকদের। প্রায় 10 থেকে 15 কিলোমিটার যেতে বেশ কষ্ট হয় তাদের। সে কারণে এবার গ্রামে গ্রামে গাড়ি নিয়ে যাওয়া হবে, দুধ কেনার মতো করে এবার ফসল কেনা হবে। এদিন কৃষক মান্ডি নিয়েও বড় ঘোষণা করেন দিলীপ। তিনি বলেন, বর্তমানে বহু কৃষক মান্ডি পড়ে রয়েছে, সেগুলি নিয়ে নিলাম করে নতুন করে শুরু করা হবে। এতে আরও অনেকে ব্যবসা করতে পারবেন। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্ব পাওয়ার পর থেকে একের পর এক উল্লেখযোগ্য ঘোষণা করেছেন দিলীপ। এবার সেই তালিকাতেই জুড়ল ফসল বিক্রি সংক্রান্ত ঘোষণা। রাজ্যের এই অভিনব উদ্যোগের ফলে বহু কৃষকের সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থানরত নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে ডিপ্রেশনে পরিণত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের বর্তমানে সিস্টেমটি সাগরদ্বীপের দক্ষিণ দক্ষিণ পূর্বে প্রায় 130 কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 27 জুলাই দুপুর নাগাদ পারদ্বীপ ও সাগরদ্বীপের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এছাড়া ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃষ্টির পাশাপাশি মিনি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। হাওড়ায় গতিবেগ থাকতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। বৃষ্টিপাত চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে। আইএমডি জানিয়েছে 26 থেকে 28 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে পুরুলিয়া, ঝাড়গ্রামের কয়েকটি এলাকায়। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির দাপট তুলনামূলক কম থাকলেও 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং পরবর্তীতে কোচবিহারের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 55 থেকে 65 কিমি, দমকায় 75 কিমি পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই এই সময় সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আইএমডি। কলকাতা ও হলদিয়া বন্দরে কশনরি সিগন্যাল নম্বর 3 জারি করা হয়েছে।